সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? কেডি ম্যাথ নেক্সাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন। আজ তোমাদের সামনে পাঠের যে বিষয়টি নিয়ে আলোচনা করবে এটা হচ্ছে পরিসংখ্যান অধ্যায়ের বিন্যস্ত উপাত্ত থেকে মধ্যক নির্ণয়। তো বিন্যস্ত উপাত্ত বলতে আমরা বুঝি শ্রেণীবদ্ধ বা শ্রেণীকৃত উপাত্ত। তো আমাদের এই বিন্যস্ত উপাত্ত থেকে মধ্যক নির্ণয়ের জন্য আমাদের যে কলামগুলো প্রয়োজন বা যে তথ্যগুলো প্রয়োজন সেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা। আজ তোমাদের সামনে আমি এর সকল বিষয় নিয়ে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। এখানে শ্রেণীব্যাপ্তি আমি যে কোনো একটি শ্রেণীব্যাপ্তি আমি নিয়েছি, সেটা হচ্ছে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90 এবং 91 থেকে আমরা 100। তো এখানে যে কয়টা শ্রেণী নিয়েছি সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7টা শ্রেণী নিয়েছি। তাহলে আমি যদি 31 থেকে 40 এই শ্রেণী ব্যাপ্তিতে গণসংখ্যা 5, 41 থেকে 50 এখানে গণসংখ্যা 6, 51 থেকে 60 এখানে গণসংখ্যা 8, এবার 61 থেকে 70 গণসংখ্যা 12, 71 থেকে 80 এখানে গণসংখ্যা হচ্ছে 5, 81 থেকে 90 এখানে গণসংখ্যা হচ্ছে 8 এবং 91 থেকে 100 এখানে গণসংখ্যা আমরা নিলাম 6। তো দেখো এই অংশটুক অর্থাৎ শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এই অংশটুক আমাদের প্রশ্নে থাকবে। তো প্রশ্ন থেকে আমরা এই অংশটুক আমরা এভাবে পূর্ণ করব এবং বাকি যে অংশটুক সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এটা নির্ণয় করার জন্য গণসংখ্যার প্রথম যে অংশটা সেটা আমরা লিখে দেব। 5 আছে, এখানে 5 লিখলাম এবং এই 5-এর সঙ্গে নিচের যে শ্রেণীর গণসংখ্যা 6 সেটা যোগ করব, অর্থাৎ 6-এর সঙ্গে 5 যোগ করলে 11, 11-এর সঙ্গে আবার 8কে যোগ করব, 19, 19-এর সঙ্গে 12কে যোগ করব, 31, 31-এর সঙ্গে 5কে যোগ করব, 36, 36-এর সঙ্গে 8কে যোগ করব, 44, 44-এর সঙ্গে 6কে যোগ করব, তাহলে আসে 50। তো শিক্ষার্থী বন্ধুরা, এটাই হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমাদের মধ্যক নির্ণয়ের জন্য যে সারণীটা সেটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এখন এখানে মোট গণসংখ্যা n সমান হচ্ছে, এগুলো যোগ করলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 50। আবার ক্রমযোজিত গণসংখ্যার লাস্টের শ্রেণীতে যে অংশটা সেটা একটু মোট গণসংখ্যার ফল। তো যাই হোক, এখানে মোট গণসংখ্যা n সমান হচ্ছে 50। এখন আমাদের যেটা প্রয়োজন যে মধ্যক নির্ণয়ের জন্য আমাদের সূত্রটা এবং সূত্রে কি কি তথ্য আমাদের জানতে চেয়েছে বা কি কি তথ্য আমাদের প্রয়োজন সেগুলো সারণী থেকে আমরা নিব। এখানে আমরা n সমান 50, n/2 যেগুলো লাগবে সেগুলো আমি একটু লিখে নিচ্ছি। n/2 অর্থাৎ 50/2 সমান 25। এরপরে দেখো আমাদের দরকার হচ্ছে এর মান দরকার, তারপরে এফসির মান দরকার, FM তার মান দরকার। তো সেইগুলো আমরা সারণী থেকে কিভাবে আসে আমি প্রতিটা তোমাদের বুঝিয়ে দেব। তাহলে আমরা এখানে একটা বিষয় কিন্তু তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে এবং তোমাদের এটা জানাতে চাই যে যেহেতু n এর মান 50 অর্থাৎ জোড় সংখ্যা, তাহলে n/2 কত হচ্ছে 25। তাহলে যখন জোড় হবে তখন n/2-তে 25, n/2 এর মান যেটা হবে সেই তততম পদের মান, যা 25তম পদের মান হবে হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তাহলে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, ক্রমযোজিত গণসংখ্যার যে কলামটা আছে সেখানে 25তম মানের শ্রেণী কোনটা, 25তম মানের শ্রেণী কোনটা। তো এর অবস্থানটা দেখো 61 থেকে 70 থেকে। দেখো আমরা 19 পর্যন্ত যদি গণনা করি তাহলে কিন্তু 25 পাওয়া যায় না, কিন্তু 31 পর্যন্ত যদি আমরা গণনা করি তার ভিতর কিন্তু 25 আছে। তাহলে দেখো 31 পর্যন্ত গণনা করলে আমরা 25 পাচ্ছি। তাহলে মধ্যক শ্রেণী কোনটা, এই 61 থেকে 70, এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তাহলে আমরা বলতে পারি 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত হচ্ছে L এর মান। তো সুতরাং মধ্যক শ্রেণী
61 থেকে 70। তোমাকে যদি কখনো প্রশ্নে অর্থাৎ ক নাম্বার প্রশ্নে তোমাকে বলা হয় যে মধ্যক শ্রেণী নির্ণয় করো, তাহলে তোমরা কিন্তু এভাবেই এটা নির্ণয় করে দেখাবে যে এটা হচ্ছে মধ্যক শ্রেণী। আর এই মধ্যক শ্রেণী কিন্তু আমাদের মধ্যক নির্ণয় করতে গেলেও প্রয়োজন, তাহলে এটা জেনে রাখা ভালো। তাহলে এখানে দেখো এল সমান কোনটা হবে, এই যে মধ্যক শ্রেণী পেলাম, এই মধ্যক শ্রেণীর নিম্ন সীমার মান অর্থাৎ 61 থেকে 71, তাহলে 61 থেকে 70, 61 হচ্ছে আমাদের এল এর মান এবং n/2 হচ্ছে 25। তারপর আমাদের যেটা লাগবে এফসি, তাহলে এফসিটা কোনটা, দেখো আমাদের এফসিটা সারণী থেকে কোনটা নির্ণয় করব, যে শ্রেণীতে হচ্ছে মধ্যক অবস্থিত, তার পূর্ববর্তী যে ক্রমযোজিত গণসংখ্যার মান, অর্থাৎ এখানে 19 হচ্ছে তার পূর্ববর্তী শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 19, তাহলে এই এফসি হচ্ছে আমাদের এখানে 19 হবে। এবং এফএম হবে যে ঘরে আমাদের মধ্যক শ্রেণী উপস্থিত সেই ঘরের নিম্ন সীমার মান হচ্ছে এল এবং সেই ঘরের সেই শ্রেণীতে উপস্থিত যে গণসংখ্যা 12, এটা হচ্ছে আমাদের এফএম, অর্থাৎ মধ্যক শ্রেণীতে উপস্থিত গণসংখ্যার মান হচ্ছে এফএম। সেটা আমরা এখানে লিখে দেবো যে এফএম সমান হচ্ছে 12। তোমরা কিন্তু সারণীর দিক ভালো করে খেয়াল করলে তোমরা এফসি কি, এফএম কি, তারপরে এল কোনটা হবে, এই 3টা জিনিস যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের এই মধ্যক নির্ণয় একেবারে সহজ হয়ে যাবে। তো আমরা মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে ME সমান L প্লাস n/2 মাইনাস FC তার হোল ব্র্যাকেট, তার সঙ্গে গুণ হবে H/FM। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সূত্রটা কিন্তু মুখস্থ রাখবে। সূত্রটা মুখস্থ রাখলে তোমাদের অঙ্কটা খুব সহজে তোমরা নির্ণয় করতে পারবে। এখানে এইচটা আমরা একটু দেখি, মনে করো 31 থেকে 40, আমরা যদি হাতে গণনা করি 31 থেকে 40, তাহলে আমাদের গণনা করলে আসে 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, অর্থাৎ আমাদের এখানে এইচের মান আসে 10। 40 পর্যন্ত গণনা করলে, 31 থেকে 40 পর্যন্ত গণনা করলে আমাদের যে এইচের মান সেটা আসে 10। এখন আমরা সব মানগুলো বসিয়ে দেবো। এখানে এল এর মান 61, n/2 হচ্ছে 25, এফসির মান হচ্ছে 19, তারপরে এইচের মান হচ্ছে 10, এফএম এর মান হচ্ছে 12। তো এখানে 61কে আমরা রেখে দিলাম, প্লাস 25 থেকে 19কে আমরা যদি বাদ দিই তাহলে আমাদের থাকে আছে 6, তার সঙ্গে গুণ আছে 10/12, 10/12। তো এখানে দেখো আমরা এটা গুণের কাজটা আগে করব, 61 যোগ 6×10 = 60/12, তাই না? তাহলে আমরা 5×12 = 60 লিখতে পারি। 12 দিয়ে 60কে যদি ভাগ করি তাহলে আমাদের 5 আছে, 5×12 = 60, 61-র সঙ্গে 5 যোগ করলে আমাদের আসে 66। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই এটা বুঝতে পারছো। তো আমাদের পাঠের এখানেই সমাপ্তি। পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করি।